আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম যে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে আমি প্রত্যেকটা চ্যাপ্টার 1 মার্কের প্রশ্নগুলো অত্যন্ত করে দেবো। বাকিগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। 2 মার্কে বা 3 মার্কে যেসব প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে দেখে নেবে, কারণ এগুলো সবগুলো ভিডিওতে করা মুশকিল। যদি কোনো কারোর প্রশ্ন সমস্যা হয় 2 মার্কে বা 3 মার্কে, আমাকে পার্সোনালি কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপ করে জানাবে, অবশ্যই তার সমাধান করে দেবো। তো আমি ফিজিক্যাল সায়েন্সে আমি একটা বই ফলো করবো এবং লাইফ সায়েন্সে ঠিক একটা বই ফলো করবো। ফিজিক্যাল সায়েন্সে যেমন আমি ফলো করবো সাঁতরা পাবলিকেশন, অর্থাৎ মাইতি বেদাতি সাঁতরা, আর লাইফ সায়েন্সের সাঁতরা, সে ক্লাস 10-এর ক্ষেত্রে। তো ক্লাস 10-এর ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে কি পরিবেশ, অর্থাৎ আমাদের পরিবেশ বা পরিবেশ সম্পর্কে ভাবনা বা পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার 1 মার্কের প্রশ্নের উত্তরগুলো আমরা বলবো। হয়তো কিছু কিছু আপডেট বই থাকতে পারে, কারো কয়েকটা প্রশ্ন বেশি থাকতে পারে, কম থাকতে পারে। প্রশ্নের সঙ্গে প্রশ্ন মানে কারোর একটা প্রশ্ন 1 নম্বরে যে প্রশ্নটা আছে, অন্য কারোর বই হয়তো 2 নম্বরে সেই প্রশ্নটা আছে, এরকম হতে পারে। তাই তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে এবং উত্তরটা জাস্টিফাই করে নেবে, ঠিক আছে? তো আমার যদি প্রশ্ন কোনো উত্তর ভুল বলে ফেলি বা ভুল হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সেটা আমি ঠিক করে দেব। তো দেখো, আজকে বহু বিকল্পীয় প্রশ্নোত্তর বা প্রশ্নগুলি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। আমি প্রশ্ন পড়বো এবং অপশনগুলো বলবো, আমি সঠিক অপশনটা লিখবো। প্রথম প্রশ্নে কি বলছে যে নিচে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? প্রথম অপশন NO, দ্বিতীয় অপশন NO2, প্রথম অপশন কি আছে NO, বি নম্বর অপশন আছে NO2, আর সি নম্বর অপশন আছে কি CO2, আর ডি নম্বর অপশন আছে কি CFC। এটা 1 নম্বরের প্রশ্ন। বলছে এই 4টা অপশনের মধ্যে নিচে কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হবে কি CFC, ক্লোরোফ্লোরোকার্বন। ডি দাগেরটা 2 নম্বর প্রশ্ন। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে ট্রপোস্ফিয়ার। এটা লিখতে সময় লাগবে। 1 নম্বর আছে ট্রপোস্ফিয়ার, 2 নম্বর আছে থার্মোস্ফিয়ার, 3 নম্বর আছে ওজোনস্ফিয়ার, সি টাকে। 4 নম্বর আছে কি ম্যাগনেটোস্ফিয়ার। তো বলছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কোন স্তর? প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। কোনটি এর মধ্যে? এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি ওজোনস্ফিয়ার, অর্থাৎ সি দাগে ওজোনস্ফিয়ার আছে। আমি লিখলাম না, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, তোমরা বই অবশ্যই দেখবে। উত্তর হবে কি ওজোনস্ফিয়ার, অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে কোন স্তর? ওজোনস্ফিয়ার সি দাগেরটা। 3 নম্বর প্রশ্নের উত্তর। বলছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এ দাগে আছে মিথেন CH4, বি দাগে আছে জলীয় বাষ্প, আর সি দাগে আছে কার্বন ডাই অক্সাইড CO2, আর ডি দাগে আছে অক্সিজেন O2। বলছে এই 4টা অপশনের মধ্যে নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? ডি দাগেরটা। কোনটা? অক্সিজেন গ্যাস এমন একটা গ্যাস, সেটা গ্রিনহাউস গ্যাস নয়। 4 নম্বর প্রশ্ন। একটি অচিরাচরিত শক্তির উৎস কি? 1 নম্বর বলছে পেট্রোল, এ দাগেরটা কি পেট্রোল, বি দাগেরটা কেরোসিন, সি দাগেরটা বায়োগ্যাস, আর ডি দাগেরটা হচ্ছে কি কয়লা। বলছে 4 নম্বর প্রশ্ন বলছে একটি অচিরাচরিত শক্তির উৎস কি? পেট্রোল, কেরোসিন, বায়োগ্যাস, কয়লা। উত্তর হবে কি বায়োগ্যাস। সি দাগেরটা। 5 নম্বর প্রশ্ন।
5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রতি কিলোমিটার উচ্চতায় পৃথিবীর উষ্ণতা বায়ুর উষ্ণতা প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। বি দাগেরটা বলছে 6.5 সেন্টিগ্রেড বাড়ে। সি দাগেরটা 6.5 সেন্টিগ্রেড কমে। ডি দাগেরটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ে। বলছে নিচে চারটা অপশন আছে, বলছে চারটা অপশনের মধ্যে কোনটি প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় কত পার্সেন্ট কমে বা বাড়ে। অর্থাৎ আমার কি 6.5% কমে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা আমার কত পার্সেন্ট কমে? 6.5% কমে, অর্থাৎ সি দাগের উত্তরটা। এরপর 6টা কি বলছে? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? এই দাগেরটাই আছে বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন। বি দাগ আছে হাইড্রোজেন। সি দাগে আছে অক্সিজেন। ডি দাগে আছে অ্যাসিটিলিন। বলছে এই চারটা অপশনের মধ্যে কোনটি বায়োগ্যাসের প্রধান উপাদান? মিথেন। বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, অর্থাৎ এ দাগেরটা। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন এমসিকিউ বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? 1 নম্বর বলছে কয়লা। বি দাগে বলছে ডিজেল। সি দাগে বলছে সৌরশক্তি। সি দাগে বলছে পেট্রোল। বলছে 7 নম্বর প্রশ্ন বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? চারটি অপশনের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। এখানে এমসিকিউ শেষ। এরপরে 2 দাগের প্রশ্নের শূন্যস্থান পূরণ করো। 2 দাগের প্রশ্নের শূন্যস্থান পূরণ করো। তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে উত্তরগুলো দেখবে। বায়ুর ড্যাশ স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে। স্ট্র্যাটোস্ফিয়ার। কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। প্রথম শূন্যস্থানে স্ট্র্যাটোস একসঙ্গে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরের মধ্যে দিয়ে আমাদের কি জেট প্লেন চলাচল করতে পারে, অর্থাৎ 1 নম্বর শূন্যস্থানে স্ট্র্যাটোস্ফিয়ার হবে। 2 নম্বর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ। 3 নম্বর ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ হয়? কমে। শূন্যস্থানে কি হবে? কমে। অর্থাৎ 3 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? কমে। 4 নম্বর সৌরকোষ ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়? বায়ু শক্তি থেকে। কোন শক্তি থেকে? বায়ু শক্তি থেকে। অর্থাৎ আরেকবার বলছি প্রশ্নটা, 4 নম্বর শূন্যস্থান সৌরকোষে ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়? বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়। বায়োগ্যাস থেকে। ভুল বলছি, বায়োগ্যাস থেকে বায়োগ্যাস থেকে।
বা সৌরশক্তি। বায়োগ্যাস অথবা সৌরশক্তি, বায়োগ্যাস অথবা বা সৌরশক্তি, সৌরশক্তি। অর্থাৎ চারটি শূন্যস্থান, প্রথম শূন্যস্থানে ট্রপোস্ফিয়ার, প্রশ্নগুলো মিলাবে, তারপরে প্রশ্ন পড়ার পরে উত্তরগুলো এগুলো হবে। আমার প্রশ্নগুলোর সঙ্গে বইয়ের প্রশ্ন মেলাবে, যে উত্তরগুলো ঠিক করবে। এবার 2-এর বি, 2-এর এ হলো, এবার 2-এর বি। সত্য মিথ্যা? প্রধান গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। মিথ্যা। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে বলেছে কি মিথেন, তাই এটা মিথ্যা। 1 নম্বর। 2 নম্বর বলছে সিএফসি রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। অবশ্যই সত্য। সিএফসি কোথায় ব্যবহৃত হয়? রেফ্রিজারেটরে ব্যবহৃত হয়। 3 নম্বর, মিথেন হাইড্রেটের খনি সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে। সত্য। 4 নম্বর কি বলছে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে। মিথ্যা। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় মেসোস্ফিয়ারে। মিথ্যা। তো হচ্ছে মিথ্যা। তাহলে আমি কি করলাম? 2-এর বি এর সত্য মিথ্যাগুলো শেষ করলাম। এরপরে এক কথায় উত্তর। 2-এর সি। 1 নম্বর প্রশ্ন বলছে, প্রশ্ন বারবার বলছে প্রশ্ন তোমরা বইয়ের সঙ্গে মেলাবে, মেলানোর পর প্রশ্ন মিললে উত্তর মেলাবে। প্রশ্ন হয়তো আমি 1 নম্বর যে প্রশ্নটা বলছি তোমাদের সেই বইয়ে 1 নম্বর সেই প্রশ্নটা না থাকতে পারে, সেটা 5 নম্বরেও থাকতে পারে। তাই প্রশ্নটা ভালো করে শুনবে এবং বইয়ের সঙ্গে মেলাবে। বায়ুর কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? আমরা জানি কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। বায়ুস্তরে কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? ট্রপোস্ফিয়ারে। 2 জায়গাটা কি বলছে? 2 জায়গাটা বলছে বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। শান্ত মণ্ডলের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। আর ঝড় বৃষ্টি হয় কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন, বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মেরুজ্যোতি দেখা যায় সাধারণত কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় সাধারণত কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। থার্মোস্ফিয়ার। মেরুজ্যোতি দেখা যায় কোন স্তরে? থার্মোস্ফিয়ারে। পরের প্রশ্ন, বায়ু কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটাও থার্মোস্ফিয়ার। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর বলছে সূর্যের অতি বেগুন রশ্মি শোষিত হয়ে কোন স্তরে? ওজোনস্ফিয়ার। কোন স্তরে? ওজোনস্ফিয়ার। ওজোনস্ফিয়ারে কি হয়? অতি বেগুন রশ্মি কি হয়? সূর্যের অতি বেগুন রশ্মি শোষিত হয় ওজোনস্ফিয়ারে। ওজোনস্ফিয়ারে অতি বেগুন রশ্মি শোষিত হয়। এরপরে 5 গেল, 6 জায়গাটা 6 জায়গা বলছে প্রধান গ্রিনহাউস গ্যাসের কোনটি? প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম CO2, এটাও CO2, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। 8 নম্বর
8 নম্বরে কি বলছে, একটি বিকল্প শক্তির নাম। বিকল্প শক্তি হচ্ছে সৌরশক্তি অথবা বায়ু শক্তি, সৌর শক্তি বা বায়ু শক্তি অথবা ভূতাপ শক্তি, যে কোনো একটা লিখলেই হবে। 9 নম্বর প্রশ্ন বলছে, আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিজড়িত করে? কোন অক্সিজেন সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু। 10 নম্বর প্রশ্ন কি বলছে, একটি বায়োফুয়েলের নাম লেখো। ইথানল বা মিথাইল। ইথানল বা মিথানল। 11 নম্বর প্রশ্ন কি বলছে, ভূ উষ্ণতা বৃদ্ধি একটি ক্ষতিকর প্রভাব কি? মেরু অঞ্চলে বরফ গলে যায়। মেরু অঞ্চলে বরফ গলতে থাকে। মেরু অঞ্চলে বরফ গলে যায়, অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয়, মেরু অঞ্চলে বরফ গলতে থাকে। 12 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যে সব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিদ্যুৎ করে তাদেরকে কি বলা হয়? মিথোজনিক বলা হয়। কি বলা হয়? মিথোজনিক বানানটা কি? মিথোজনিক বা মিথানোজনিক। মিথানোজনিক ডান দিক বাদিক। এবার আমি সরাসরি উত্তর বসিয়ে দেব। এ স্তম্ভ, এটা বি স্তম্ভ। এক দিকের প্রশ্ন বলছে কি, মেরুজ্যোতি দেখা যায়, অর্থাৎ মেরুজ্যোতি কোথায় দেখা যায়? মেরুজ্যোতি হচ্ছে কোথায়? থার্মোস্ফিয়ারে। কোথায়? থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে। সরাসরি উত্তর করে দিচ্ছি আমি। এ দাগ, বি দাগ একটা বলছে গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব ফলে কি হয়? গ্লোবাল ওয়ার্মিং হয়। গ্লোবাল ওয়ার্মিং সি দাগেরটা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হচ্ছে তোমার হবে হচ্ছে অপুনর্ভব শক্তি। অপুনর্ভব শক্তি। ডি দাগেরটা কি আছে? ভূতাপ হচ্ছে কি? গ্যাসোলিন। এখানে অবজেক্টিভ শেষ। এরপরে চ্যাপ্টার 2। চ্যাপ্টার
নাম হচ্ছে কি, চ্যাপ্টার নাম হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ। এমসিকিউ প্রশ্ন 1 বলছে একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে এর আয়তন বাড়ে কমে, প্রথমে কমে পরে বাড়ে, কোনটি নয়। অর্থাৎ সঠিক উত্তর বাড়ে। সঠিক উত্তর কি, বাড়ে বা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। একবার প্রশ্ন বলছি, একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে এর আয়তন কমে বৃদ্ধি পায়, প্রথমে কমে পরে বৃদ্ধি পায়, কোনটি নয়। অর্থাৎ বি দাগেরটা, বৃদ্ধি পায়। উত্তর হবে বি দাগেরটা, 2 নম্বর। জলের হিমাঙ্কের মান পরম স্কেলে কত হবে? জলের হিমাঙ্ক মানে 0 ডিগ্রি, পরম স্কেলে নিয়ে গেলে 0, অর্থাৎ সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করতে হয়, অর্থাৎ উত্তর হবে বি দাগেরটা, 273 কেলভিন। বা সঠিক আমি অপশনগুলো দিয়ে লিখি। এটা 1 নম্বর হচ্ছে কি আছে অপশন 0 কে, বি দাগে আছে 273 কে, সি দাগে আছে 100 কে, আর ডি দাগে আছে 373 কে। 0 সঙ্গে 273 যোগ করলে 273, অর্থাৎ বি দাগের উত্তরটা সঠিক হবে। 3 নম্বর, স্থির উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের চাপ দ্বিগুণ হলে এর আয়তন হবে, 1 নম্বর বলছে দ্বিগুণ, 2 নম্বরে বলছে অর্ধেক, 3 নম্বরে বলছে 4 গুণ, আর ডি থেকে বলছে কোনটি নয়, কোনটি নয়। উত্তর হবে কি, অর্ধেক হবে। উত্তর হবে অর্ধেক, উত্তর হবে অর্ধেক। অর্থাৎ বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ হলে তার আয়তন অর্ধেক হবে। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর, গ্রাম আণবিক আয়তনে এসটিপি তে মান কত? 22.4 লিটার। এ দেখে 11.2 লিটার, বি দাগে 33.6 লিটার, সি দাগে 22.4 লিটার, আর ডি দাগে এল, এটা লাস্টে যেটা আছে ওটা এল, আর 2.24 লিটার। অর্থাৎ বলছে গ্রাম আণবিক আয়তন এসটিপি তে মান হচ্ছে 22.4 লিটার। কত? 22.4, সি দাগের উত্তরটা। 5 নম্বর, কোন নির্দিষ্ট ভরে গ্যাসের এসটিপি তে আয়তন 10 লিটার, চাপ 25 সেমি ও পারস্তম্ভে কিন্তু উষ্ণতা কিন্তু উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড নতুন আয়তন হবে কত? 1 নম্বর অপশন আছে 11.1 লিটার, বি দাগেরটা আছে 15 লিটার, সি দাগেরটা আছে 8.2 লিটার, আর ডি দাগেরটা আছে 22.4 লিটার। 4 লিটার। উত্তর হবে 1 দাগেরটা, 1.1 লিটার। এটা 2 ভেবো না, এটা লাস্ট যেটা আছে এটা অবশ্যই এল, তোমরা অনেকে 2 ভেবো না, এটা এল, ঠিক আছে, লিটার। 6 দাগেরটা বলছে কোনটি 290 কেলভিনের সমান? 30 ডিগ্রি, এর অপশন বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বি এ বলছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড, সি এ বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি এ বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 200 বলছে কোনটি, এর মধ্যে কোনটি 290 কেলভিনের সমান? আমরা জানি সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে আমি কেলভিন পাবো। তাহলে 17 যদি 273 এর সঙ্গে যোগ করি তাহলে হবে 90,
90, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, 7 দাগেরটা বলছে কোনটি চাপের এসআই একক? চাপের কোনটি চাপের এসআই একক? 1 নম্বর নিউটন মিটার স্কয়ার, বি নম্বর নিউটন পার মিটার স্কয়ার এর ছোটতে, সি এরটা নিউটন মিটার, ডি এরটা নিউটন। অর্থাৎ চাপে কোনটি চাপের এসআই একক? নিউটন পার মিটার স্কয়ার, বি দাগেরটা নিউটন পার মিটার স্কয়ার অথবা নিউটন ইনটু এর মাথায় -2 এটা। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরদায়ী প্রশ্ন অর্থাৎ শূন্যস্থান। শূন্যস্থান 2 এর এ শূন্যস্থান বলছে বয়েলের পরীক্ষায় প্রয়োজনীয় বাষ্প নির্মাণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। শূন্যস্থান হবে কি? রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় তাকে পরম শূন্য উষ্ণতা বলে। কি বলে? পরম উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা বলা হয়, পরম শূন্য উষ্ণতা বলা হয়। 3 নম্বর, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ভি প্রকল্পটি এটি ড্যাশ সূত্রে গাণিতিক রূপ। ভি প্রকল্প চার্লসের সূত্র, ভি প্রকল্পটি চার্লসের সূত্রে গাণিতিক রূপ হচ্ছে কি? ভি প্রকল্প টি, এটা চার্লসের সূত্রে গাণিতিক রূপ। বলছে এটা কোন সূত্রে? কার? চার্লসের না বয়েলের? তাহলে চার্লসের সূত্রে গাণিতিক রূপ। 3 নম্বর গেলে এবার সত্য মিথ্যা। সত্য মিথ্যা 2 এর বি। 2 এর বি এর কি বলছে? সত্য মিথ্যা। আর এর মান এত, আর এর মান আর এর মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে সত্য। কি হবে এটা? সত্য। একটা। 2 নম্বর বলছে গ্যাসের প্রমাণ চাপ এত ডাইন পার বর্গ সেমি। গ্যাসের প্রমাণ চাপ 1.013 ইনটু 1.03 ইনটু 10⁶ ডাইন পার বর্গ সেমি। সত্য না মিথ্যা? এটাও কি? সত্য। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি বলছে? একই উষ্ণতা তাপে সময়ত কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক না, মিথ্যা। এটা মিথ্যা, সমান থাকে। অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী কি? সমায়তন সব একই উষ্ণতা সমায়তন সব গ্যাসের অণুর সংখ্যা সমান, কিন্তু এখানে হচ্ছে পৃথক, তাই মিথ্যা। 4 নম্বর বলছে গ্যাসের ভর ও গ্যাসের চাপ না। 4 নম্বর প্রশ্ন নেই, সরি এখানে শেষ। 3 নম্বর, 4 নম্বর প্রশ্ন নেই। এরপরে 2 এর সি। এক কথায় উত্তর। চার্লসের সূত্রে অনুসারে স্থির চাপে কত ডিগ্রি উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়? কত ডিগ্রি উষ্ণতায়? -273। 1 নম্বর হচ্ছে কি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কোন বইয়ে -273.16 এরকমও থাকে, তবে এটা লিখলে নাম্বার পাবে, ওটা লিখলে নাম্বার পাওয়া যাবে। শূন্য হয়।
2 নম্বর সেলসিয়াস ও পরের স্কেলের মধ্যে সম্পর্ক। 2 নম্বর সেলসিয়াস ও পরের অর্থাৎ বড় হাতের T = থিটা প্লাস 273 কে। থিটা মানে হচ্ছে সেলসিয়াসের মান, সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করলে আমি কেলভিন স্কেলে পাবো। অর্থাৎ থিটা স্কয়ার যোগ করলে 273 প্লাস কেলভিন স্কেলে আমি মান পাবো। এরপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, আদর্শ গ্যাসের পরমাণুর আয়তন কত? আদর্শ গ্যাসের পরমাণুর মান 0। কত হয়? 0। আদর্শ গ্যাসের পরমাণুর মান 0। 4 নম্বর প্রশ্ন কই, বয়লের সূত্র ধ্রুবক দুটি কি কি? গ্যাসের ভর ও গ্যাসের চাপ। বয়লের সূত্র ধ্রুবক কি? গ্যাসের 1 নম্বর হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের চাপ। গ্যাসের ভর ও গ্যাসের চাপ। 5 নম্বর বয়লের সূত্র ধ্রুবক কি? গ্যাসের ভর ও গ্যাসের চাপ। 5 নম্বর চার্লসের সূত্র ধ্রুবক দুটি কি কি? চার্লসের সূত্র ধ্রুবক দুটি কি কি? হচ্ছে গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। গ্যাসের ভর ও গ্যাসের কি? উষ্ণতা। 6 নম্বর প্রশ্ন কি বলছে, 30 ডিগ্রি ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? 30 ডিগ্রির সঙ্গে 273 যোগ করলে 303 পাবো, আর 300 কেলভিন অর্থাৎ 30 ডিগ্রি উষ্ণতা কোনটা বেশি হবে? 30 সেন্টিগ্রেড বেশি উচ্চতর, বেশি উষ্ণতা, বেশি কোনটি উচ্চতর? উচ্চতর বলেছে তো, উচ্চতর। হ্যাঁ, উচ্চতর অর্থাৎ 30 ডিগ্রি আর 300 কেলভিনের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেশি উচ্চতর হবে। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর কি বলছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের পরিমাণ কি হয়? বাড়ে বা বৃদ্ধি পায়। 8 নম্বর প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান হচ্ছে 1.013 into 10⁶ ডাইন পার বর্গ সেমি। ডাইন পার বর্গ সেমি। 9 নম্বর প্রশ্ন কি বলছে, বয়লের সূত্রের অনুসারে অপরিত উষ্ণতা নির্দিষ্ট ভরে কোন গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি? বয়লের সূত্র V প্রয়োগ করবেন 1/T। V প্রয়োগ করলে কি হয়? 1/T। এটা ইমপ্লাইজ করছে VT = K বা ধ্রুবক। এটা সম্পর্ক। 10 নম্বর স্থির উষ্ণতায় বদ্ধ পথে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরো কিছু পরিমাণ পাত্রে যোগ করা হলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। এরপরে ডান দিক বাদিক। ডি 2 এর ডি দাগেরটা আমি সরাসরি উত্তর করব। এই স্তম্ভ, এটা বি কলম, এ কলম বি কলম, বা ডান স্তম্ভ বাম স্তম্ভ। 1 নম্বর এদিকে এ দাগ। এদিকে কি বলেছে? -273 সেন্টিগ্রেড
উষ্ণতায় উষ্ণতায় উত্তর করতে পরে বি দাগেরটা বলছে পিভি ইকুয়াল টু আরটি সি দাগেরটা বলছে এসটিপিতে এক মোল সকল গ্যাসের আয়তন এসটিপিতে এক মোল সকল গ্যাসের আয়তন আর ডি দাগেরটা বলছে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব তো এক জায়গায় এট হচ্ছে -233 কি হয় গ্যাসের আয়তন কি হয় শূন্য হয়, গ্যাসের আয়তন শূন্য, গ্যাসের সরাসরি উত্তর লিখছি আয়তন শূন্য। দুই জায়গাটা বিয়ে কি হবে না দিয়ে ভালো, এটা হবে অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য কত নম্বর, গ্যাসের আয়তন শূন্য হচ্ছে দুই জায়গাটা। এরপরে পিভি ইকুয়াল টু আরটি হচ্ছে গ্যাসের সমীকরণ, এক নম্বর গ্যাসের সমীকরণ, তিন নম্বর কি আছে এসটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার, 4 নম্বর হচ্ছে 22.4 লিটার, 4 নম্বর হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। আর ডি দাগেরটা হচ্ছে 3 দাগেরটা পড়ে থাকবে, 3 দাগে কি পড়ে আছে, 3 দাগে হচ্ছে 9, এখানে শেষ। অর্থাৎ আমি ফিজিক্যাল সায়েন্সের প্রথম যেটা পরিবেশ সম্পর্কে ভাবনা, সেখান থেকে এক মার্কের সমস্ত অবজেক্টিভ প্রশ্ন শেষ করেছি এবং পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ গ্যাসের আচরণ থেকে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন অর্থাৎ এক মার্কের প্রশ্ন শেষ করেছি। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় আমাকে অবশ্যই জানাবে, আমি ঠিক করে দেব। আর তাছাড়া 2 ও 3 মার্কে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে অথবা মেসেঞ্জার করবে বা ফোন করবে কিংবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবে এবং প্রত্যেকটা ভিডিও প্রথম টু শেষ পর্যন্ত দেখবে। অর্থাৎ আমরা কথা আছে মানে শুনে যেমন রাখতে পারি, যদি দেখি এবং শুনি দুটো একসাথে করি অর্থাৎ অডিও ভিজুয়াল, যেমন আমি যেটা করছি এটা হচ্ছে অডিও ভিজুয়াল, দেখছো এবং শুনছো তাই বেশি মনে রাখবে, তাই বেশি মনে রাখা যায় অডিও ভিজুয়াল পড়া, এটা বলা হয় অডিও ভিজুয়াল এডুকেশন বা শিক্ষা। তো অডিও ভিজুয়ালের মাধ্যমে যে পড়াগুলো হয় সেগুলো বেশি স্থায়িত্ব হয় ব্রেনে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। এরপরের দিন আমি লাইফ সায়েন্সের দুটো টপিক অর্থাৎ দুটো চ্যাপ্টার পর শেষ করবো অবজেক্টিভ বা একটা, কারণ লাইফ সায়েন্সে অনেক প্রশ্ন থাকে। আর অংশীদারি কারবার শেষ করব, কারণ আমার লম্বত্বকার চোখ বা রাইট সার্কুলার সিলিন্ডার শেষ হয়ে গেছে, আমি কোনো কারণে আপলোড করতে পারিনি, তো আমি কালকে আপলোড করিয়ে দেবো। আর যা প্রবলেম আছে তোমরা আমাকে বলবে, আর বাকি যে কথা প্রত্যেক দিনই বলতে হয় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার, বাস জাস্ট এইটুকুই আমার চাই। তো এই ক্লাসকে এই পর্যন্তই। এরপরে ফিজিক্যাল সায়েন্সের পরে দুটো চ্যাপ্টার পরপর করবো, আমি পরপর চ্যাপ্টার অনুযায়ী করবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি করিয়ে দেবো, এটা হচ্ছে আমার দায়িত্ব, সবার আমি করবো। এবং কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের ভুল মনে হয় আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই সেটা শুধরিয়ে নেব। ঠিক আছে, ধন্যবাদ।